হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই থাকবে। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এতদিন ভিডিও আসেনি কারণ আমার এক্সাম চলছিল, সেই জন্য কোনো কিছু ভিডিও করতে পারিনি। তো এই ভিডিওটাও আমি করিনি, মানে আগে করেছিলাম, প্রি শ্যুট ছিল, তো ওটা আমি রেখে দিয়েছিলাম ভিডিওটা। তো আজকে সেটাই আমি আপলোড করেছি। বলতে হবে না আলাদা করে, খাবারেরই রেসিপি আছে। মোমো সবার ফেভারেট, এটা মানে মোমো ফ্যান প্রচুর আছে। তো ভাবলাম তোমাদেরকেও একটু রেসিপিটা দেখিয়ে দিই, যারা একটু রান্নাবান্না করো তাদের জন্য। তো চলো দেখে নেওয়া যাক। আর পরের সপ্তাহে আবার একটা ভিডিও আসবে আঁকাআঁকি নিয়ে। তো হাতে একদম এখন টাইম পাচ্ছি না বলে আমি ভিডিও ছাড়তে পারছি না, কোনো কাজও আমি নতুন করতে পারিনি। তো পরের সপ্তাহে তো নতুন ভিডিও আসবে, তো দেখতে থাকো। মোমো বানানোর জন্য আমরা প্রথমে সবজিগুলো কাটাকাটি করে নেব। তো এই বিশেষ বস্তুটা দিয়ে আমরা সবজি কাটবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি খুব ফালতু জিনিস। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এত বড় বড় করে গাজর কাটা হলো, কিচ্ছু কাটবে না, মানে এত ফালতু। এটা আমি অনেকবারই ট্রাই করার চেষ্টা করেছি, কোনো কাজ দেয়নি। তো এটাকে রীতিমতো অনেক ছোট ছোট করে কাটতে হয়, তবে গিয়ে এটা ঘুরবে, নচেত এটা ঘুরবেই না। এই জন্য দেখো, সে শেষ ভরসা বটি। তো ফাইনালি কাটাকাটি করার পর এরকম একটা দাঁড়িয়েছে, একদম মিহি মিহি কাটতে হবে পুরের জন্য। যে আমরা মোমোর পুরটা বানাবো তার জন্য এই হচ্ছে গাজর, বাকি যা যা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, আমরা বাঁধাকপি দেবো, মানে ভেজ মোমো করব, চিকেন নয়। তো বাঁধাকপি, এদিকে সেই গাজর, আর তার সাথে লঙ্কা আর রসুন। এবার সবজিটা ভাজাভাজির জন্য একটু সাদা তেল নিয়ে নেব। কেউ যদি সর্ষের তেল নিতে চাও তাহলে নিতে পারো, আর কেউ যদি বড়লোক হও তাহলে অলিভ অয়েলেও তোমরা কাজ করতে পারো। আমাদের বাপু অত টাকা পয়সা নেই, সেই কারণে সাদা তেল দিয়ে কাজ চালাচ্ছি। যাই হোক, তো সবজিগুলো একে একে আমরা ছাড়তে লাগবো কড়ায়, আর এরকম করে ভাজতে থাকবো। তো সবজিগুলো আমরা ওভার কুক করবো না, একদম হাফ হাফ কুক করে রাখবো, কারণ এটা পরে আবার পুরটা পরে আমরা যেহেতু স্টিম মোমো বানাচ্ছি, সেই জন্য অলরেডি সেখানে আরেকটু কুক হয়েই যাবে। তো প্রথমে যদি বেশি কুক করে ফেলি তো একদম সবজিগুলো কীরকম টাইপের একটা হয়ে যাবে। এবার আমরা দেব স্বাদ মতো নুন। মোমোর ভেতরে পুরটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেবো এতে অল্প গোলমরিচ আর সয়া সস। এবার আমরা মোমোর ডাম্পলিংগুলো বানিয়ে নেব। তার জন্য ময়দা, স্বাদ মতো নুন আর সাদা তেল, যেমন আমরা মাখি রুটির জন্য সেরকমই নর্মালি মাখতে লাগবো। মাখা হয়ে গেলে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব মোমোর জন্য। যে যেমন খেতে ভালোবাসে, কেউ যদি ছোট মোমো খেতে ভালোবাসে তার জন্য ছোটো লেচি, আর কেউ যদি একটু সাইজে বড় রাখতে চাও তাহলে একটু বড় লেচি কাটবে। তো আমরা মিডিয়াম সাইজ, খুব ছোটও নয় খুব বড়ও নয়, এরকম সাইজের একটা ডাম্পলিং তৈরি করেছি। তো ডাম্পলিং র্যাপ করার অনেক রকম পদ্ধতি আছে। তো এই পুর ভরলাম, তো আমি একদম বেসিক, যেটা সব দোকানেই পাওয়া যায়, একদম বেসিক প্রসেসটা অ্যাপ্লাই করছি। আরেকটাও প্রসেস আছে, সেটাও দেখাবো। তো ডাম্পলিংগুলো র্যাপ করার আগে ধারে ভালো করে জল দিয়ে দিতে হবে। খুব বেশি জলও দেবো না, আবার একদম জল না দেওয়া হবো না, নাহলে ভালো করে এগুলো চিটবে না, বারবার খুলে যাবে।
আমরা একদম ফাইনাল প্রসেসে চলে যাচ্ছি, যেখানে মোমোগুলোকে আমরা স্টিম করব। তো তার জন্য একটা কন্টেনারে গরম জল বসিয়েছি, অলমোস্ট গরম হয়ে গেছে। তাতে একটা ডিশ দিয়েছি, তাতে অনেক ফুটো আছে, তো এর মধ্যে থেকে স্টিমগুলো পাস হবে। আর অল্প তেল দিয়ে দিলাম, যাতে পরে ওটা গিয়ে মোমোগুলো না চিটে যায়। তো আস্তে আস্তে মোমোগুলো দেবো, চেষ্টা করব গায়ে গায়ে যেন মোমোগুলো না লাগে, নাহলে একদম চিটে যাবে, পরে সরাতে গিয়ে ছিঁড়েও যেতে পারে। 10-15 মিনিট পর ঢাকা খুলে দেখবো মোমো আমাদের অলমোস্ট রেডি। আমরা চেকও করে নিতে পারি, গায়ে একবার হাত দিয়ে দেবো। মোমোগুলো যদি একটু স্টিকি ফিল হয়, তার মানে এখনও মোমো হয়নি। বাট যদি দেখি মোমোগুলোর গাটা স্মুথ হয়ে আছে, তার মানে মোমো আমাদের কমপ্লিট, একদম রেডি হয়ে আছে, মোমো খাওয়ার জন্য উপযুক্ত। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।